বাংলাদেশের সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গ দখলের খায়েশটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বহুদিনের। এই রাজ্যটিতে ভারতীয় জনতা পার্টি বিজেপি কখনোই জিততে পারেনি। এবার ভোটের মাঠে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সেই ইতিহাসই পাল্টে দিতে চাইছেন মোদী। তার বিপরীতে তৃণমূলের মমতার লক্ষ্য ক্ষমতা ধরে রাখা। 23 এপ্রিল সকাল থেকে এ রাজ্যে ভোট গ্রহণ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম ধাপে 16টি জেলার 294টি আসনের মধ্যে 152টি আসনে ভোট গ্রহণ চলছে। প্রথম ধাপে প্রায় 3,60,00,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, যার মধ্যে অন্তত 80টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এরপর 29 এপ্রিল দ্বিতীয় দফায় বাকি 142 আসনে ভোট হবে, যার চূড়ান্ত ফল ঘোষণা করা হবে 4 মে। বামফ্রন্টের দীর্ঘ 34 বছরের শাসনের অবসান ঘটিয়ে 2011 সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টানা 3 বার এ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি, যেখানে তার সামনে এখন চ্যালেঞ্জ ক্ষমতা ধরে রাখা। পশ্চিমবঙ্গে মমতাকে হটাতে তার এক সময়ের রাজনৈতিক সহকর্মী শুভেন্দু অধিকারীর হাতে গেরুয়া বসন তুলে দিয়েছে বিজেপি। মোদীর আশীর্বাদ পেয়ে মমতার বিরুদ্ধে একেবারে কাঠছড়া বেঁধেই নেমেছেন এই সাবেক তৃণমূল ও বর্তমান বিজেপি নেতা। তাই নিজ আসন নন্দীগ্রামের পাশাপাশি মমতার আসন ভবানীপুর থেকেও ভোটে লড়ছেন এই শুভেন্দু। এদিকে নিজের দুর্গ ধরে রাখার ব্যাপারে ব্যাপক আত্মবিশ্বাসী মমতা। বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, বাংলার মানুষ আমাদের সঙ্গে আছে, এবারও তারা বিজেপিকে এই মাটি থেকে বিদায় করে দেবে। বিপরীতে বিজেপির শীর্ষ নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, 4 মে সকাল 8টায় ভোট গণনা শুরু হবে আর দুপুর 1টার মধ্যে বাংলার মানুষ মমতাকে টাটা বাই বাই করে দেবে। প্রথম দফায় অন্তত 80টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা আছে বলে জানাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো।